আপনার সঙ্গী কি সত্যিই বদলে গেছে, নাকি আপনারা শুধু কথা বলা বন্ধ করে দিয়েছেন? বাংলাদেশে একটি মজার কিন্তু ভয়ঙ্কর একটি বাস্তবতা আছে। আমরা সম্পর্ক শুরু করি প্রেম দিয়ে, চালাই দায়িত্ব দিয়ে, আর শেষে ভাবি সব তো ঠিকই আছে, অথচ ভিতরে ভিতরে দুজন মানুষ আগে থেকেই অনেক আলাদা হয়ে গেছে। এখন একটা কঠিন প্রশ্ন, সব পরকীয়া কি শরীর দিয়ে শুরু হয়? অনেক সময় না, অনেক সময় শুরু হয় একটা সাধারণ মেসেজ দিয়ে, খেয়েছো, আজকে কি তোমার মন খারাপ, তুমি অনেক ভালো ডিজার্ভ করবো। আর বেশ, যে মানুষটা ঘরে বছরের পর বছর ধরে নিজের অনুভূতি বলার সুযোগ পায়নি, সে হঠাৎ কোথাও শুনলো কেউ তাকে শুনছে। বাংলাদেশের সমাজে পুরুষদের ছোটবেলা থেকেই শেখানো হয় কাঁদবে না, দুর্বলতা দেখাবে না, নিজের সমস্যা নিজেই সামলাবে। ফলে অনেক পুরুষের জীবনে স্ত্রী একমাত্র আবেগের জায়গা হয়ে দাঁড়ায়। কিন্তু যখন সম্পর্ক শুধু বিল, বাজার আর বাচ্চার স্কুল নিয়ে সীমাবদ্ধ হয়ে যায়, তখন বাইরে কেউ দুইটা ভালো কথা বললেই মনে হয় এই মানুষটা আমাকে বুঝে। অন্যদিকে নারীর জীবনও সহজ না। সংসার, সন্তান, দায়িত্ব সব সামলাতে সামলাতে অনেক নারী একসময় অনুভব করেন তারা যেন পরিবারের একজন সাধারণ কর্মচারী হয়ে গেছেন, কিন্তু মন খারাপ হলে কেউ জিজ্ঞাসা করার নাই। তখন যদি কোথাও কেউ বলে তুমি নিজের জন্য কি করো, এই প্রশ্নটাই কখনো কখনো আবেগের দরজা খুলে দেয়। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, এখানে কেউ শুরুতে খারাপ হতে চায় না। কেউ সকালে ঘুম থেকে উঠে বলে না আজকে আমি আবেগীয় প্রতারণা করব। সবকিছু শুরু হয় শুধু বন্ধু দিয়ে। তারপর তোমাকে ছাড়া আর কাউকে কিছু বলি না। তারপর ও আমাকে বোঝে না। তারপর একদিন বোঝা যায় বাড়িতে মানুষটা আছে কিন্তু সম্পর্কটা নেই। আর সোশ্যাল মিডিয়া এর পুরো খেলাকে সুপারফাস্ট করে দিয়েছে। আগে মন খারাপ হলে মানুষ ছাদে যেত, এখন ইনবক্সে যায়। কিন্তু একটা জিনিস মাথায় রাখা দরকার, আবেগীয় সংযোগ খোঁজা অপরাধ না, কিন্তু নিজের সম্পর্কের জায়গা অন্য কাউকে দিয়ে দেওয়া বিপজ্জনক। কারণ মানুষ সাধারণত নতুন মানুষের প্রেমে পড়ে না, সে নতুন অনুভূতির প্রেমে পড়ে। তাই কি করা যায়? আচ্ছা, প্রতিদিন অন্তত 15 মিনিট সংসার মিটিং না করে মানুষ মিটিং করুন। প্রশ্ন করুন আজ কেমন লাগছে, ফোন ছাড়া হাঁটুন, অভিযোগ কম, কৌতূহল বেশি রাখুন। আরেকটা নিয়ম, যে কথাটা আপনি বাইরে কাউকে বলছেন সেটা আগে জীবনসঙ্গীকে বলা হয়েছে কিনা নিজেকে জিজ্ঞেস করুন। আর হ্যাঁ, শুধু একই ঘরে থাকা মানে সম্পর্ক না, ওয়াইফাই রাউটারও একই ঘরে থাকে, তাই বলে কি আবেগীয় কানেকশন আছে? সম্পর্ক ভাঙে সাধারণত তৃতীয় কারো আগমনে না। সম্পর্ক ভাঙা শুরু হয় যখন একজন কথা বলা বন্ধ করে আর আরেকজন জিজ্ঞেস করা বন্ধ করে। তাই ভালোবাসা টিকিয়ে রাখার গোপন রহস্য বড় কোনো সারপ্রাইজ না, বরং প্রতিদিন একটু মনোযোগ, একটু শ্রবণ, আর মাঝে মাঝে সেই পুরনো প্রশ্নটা, আজকে তুমি সত্যি কেমন আছো? কথাগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আপনার সুন্দর মতামত জানিয়ে যাবেন। আর আমাকে হারিয়ে ফেলতে না চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। সবাই ভালো থাকবেন।